আপনি যদি বুঝতে না পারেন আপনার জীবনে কি চলছে, তবে আপনার পাশের বাড়িতে যান, তারা সব জানে। কলেজে তোমার পিছনে যদি কোনো ইউনিয়নের দাদা না পড়ে থাকে, তাহলে বুঝে নিও তুমি সুন্দরী না। পোস্টে রিঅ্যাক্ট দিতে শেখো। আমি তোমার এক্স নই যে ইগনোর করে চলে যাবে। পোস্ট আজ টিভিতে দেখলাম বেশিক্ষণ ফোন চালানো শরীরের পক্ষে ক্ষতিকর, এজন্য বিক্রি করে দিলাম টিভিটা। পাহাড় আমাকে ডাকছে, সমুদ্র আমাকে ডাকছে, আর ব্যাংক অ্যাকাউন্ট আমাকে বাড়িতে শুয়ে থাকতে বলছে। কিছু মানুষ আছে প্রশংসা শব্দটি তাদের ডিকশনারিতে নেই, কিন্তু খুদ ধরবার জন্য তারাই আবার নোটবুক খুলে বসে। এখনকার বাচ্চারা টিচারকেও ইনস্টাগ্রামে ফলো করে রাখে, আর আমরা ছিলাম টিচারকে রাস্তায় দেখতে পেলে রাস্তায় পাল্টে নিতাম। ননি, দয়া করে সব মিটমাট করে নে, আর সহ্য হচ্ছে না। ননি, মানসিক ভাবে ভেঙে পড়েছি, নতুন করে আবার শক্ত হতে চাই। ভালো কোনো সিমেন্টের নাম জানা থাকলে কমেন্ট করুন। সরস্বতী পুজোয় শাড়ির কুচি ধরার মানুষ না পেলে নাইটি পরেই বেরিয়ে পড়ো বোন, অযথা ঢং করার কোনো মানেই নেই। পরের মাসটা শুধুমাত্র প্রিয় লাবণ্য বেনি মাধব পেছে, আর আমরা তো কেবলমাত্র দর্শক। কিছু মানুষ দেখা হলে জিজ্ঞাসাও করবে না যে কেমন আছো, বলবে ও মা গো কত কালো হয়ে গেছো, কত রোগা হয়ে গেছো, কত মোটা হয়ে গেছো, যত সব। রবি ঠাকুরের গীতাঞ্জলি, রামদেবের পতঞ্জলি, আর আমার ভবিষ্যৎ জলাঞ্জলি। পৃথিবীর সবচেয়ে বড় অত্যাচার হলো পাশের বাড়ির বিরিয়ানির সুগন্ধ। বিবাহিত পুরুষদের স্মৃতিশক্তি খুবই কম হয়, কারণ কোন সুন্দরী মেয়ে দেখলেই ভুলে যায় যে তারা বিবাহিত। বলি ননি, দয়া করে মিটমাট করে লে বোনটি, যা হওয়ার হয়ে গিয়েছে, আর সহ্য করা যাচ্ছে না, অসহ্য লাগছে। ধনকে দেখলু তুই ননি, সিনা মনকে চিনলু না, সোনাকে চিনলু।